ফিরে এলাম আজকে আবার আমাদের সন্ধ্যায় নতুন একটা ভিডিওই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা শিখতে চলেছি। এই যে দুটো তবলা, এই তবলার এটাকে বলা হয় ডাহিনা, এটাকে বলা হয় বায়া। যেহেতু আমরা ডান হাতে বাজাচ্ছি এটা ডাহিনা এবং বা হাতে এটাকে বাজানো হয়, সেই জন্য এটার নাম হলো বায়া। এর আরেকটি নামও আছে যেটাকে আমরা পাখোয়াজ বলেছি। এই তবলার অনেকগুলো অংশ দিয়ে তৈরি। যেমন আমরা একদম শুরু থেকে শুরু করি। আমরা যেই জায়গাটাকে বাজাচ্ছি, মেন যে অংশটা, এইটা থেকে আওয়াজটা তৈরি হয়। এই কালো অংশটার নাম হলো গাব। কালো অংশটার নাম হলো গাব। তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই গাবের পাশে যে সাদা অংশটি, এই অংশটিকে বলা হয় ময়দান, সুর বা ময়দান এর নাম। তারপরে এই যে অংশটি দেখতে পাচ্ছ, এই গাব, তারপরে সুর বা ময়দান, তারপরে এই যে অংশটি, এই অংশটিকে বলা হয় কানি। অংশটি হলো কানি। তারপর এই পুরো চামড়াটাকে যে ধরে রেখেছে, এটাকে বলা হয় এর পাকড়ি। এটাকে এর পাকড়ি বলা হয়। এবং এই পাকড়িগুলো যেটাকে টানা দিয়ে রাখা আছে সেটা হলো ছোট। এবং এই ছোটগুলোকে সাপোর্ট দিচ্ছে এইগুলোকে নাম হলো গুলি। এবং তবলাটা যেই জিনিসটার উপরে দাঁড়িয়ে থাকে এটা হলো পাগড়ি। দুটো তবলাই আমাদের সেম। এবার আসছি আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো আমাদের হাত। আমাদের এই হাতের ফিঙ্গারিংয়ের কায়দায় তবলাটা বাজে। তার আগে আমি তবলাটাকে সুন্দর করে সেট করে নেই। তবলাটাকে এইভাবে রাখতে হবে। কীরকম হলো, তবলার এই যে আমাদের পাটাকে আমরা বসছি এরকমভাবে, বসে পায়ের এই ফাঁকেই এই জায়গাটা থেকে থাকবে ডাহিনা, মানে আমাদের পাখোয়াজটা, যেটা আমাদের হাতটা থাকবে এরকম সোজা। এবং বায়া যেটা থাকবে ঠিক এই জায়গা থেকে এই এতটা কাত হয়ে, মানে আমাদের হাতটা যেরকম লেভেল থাকছে সেই লেভেলটা যেন সমান থাকে। এই লেভেলটা যেন সমান থাকে, তাহলে তবলা থাকলো। আর এটা হচ্ছে এই কাত। এই হচ্ছে আমাদের তবলা নেওয়ার সবচেয়ে বেস্ট এবার আসি পজিশন। আমাদের হাত, এই হাতের জাদুতেই তো আমাদের তবলাটা বাজে। তাই হাতের 5টা আঙুল, এর 5টা নাম আছে, সেগুলোকে আমাদের জানতে হবে। প্রথমে এই যে আঙুলটি, এটির নাম হলো বৃদ্ধা। এই আঙুলটির নাম হলো বৃদ্ধা। যদি কারোর মনে না থাকে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এই আঙুলটি হলো তর্জনী। এই আঙুলটি হলো মধ্যমা, এটি অনামিকা, এবং সবচেয়ে ছোটটির নাম হলো কনিষ্ঠা। আমি এটাকে আবার একবার রিপিট করছি। এই আঙুলটি হলো বৃদ্ধা, এটি হলো তর্জনী, এটি মধ্যমা, এটি অনামিকা, এবং এই ছোট আঙুলটির নাম হলো কনিষ্ঠা। এইবার আমরা আগের ভিডিও যেটা দেখেছিলাম, এই তর্জনীটি আলাদা থাকে এবং এই 3টে আঙুল মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 3টে একত্রিত হয়ে আমাদের আওয়াজটা তৈরি করছে। যেমন তে 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 তে। এইবার আজকে আমরা তার থেকে এক ধাপ ওপরে যাব। তাহলে আমরা আজকের বাণীটা, প্রথম বাণীটা কি হবে সেটা হলো তা। এই তা আমরা কেমন ভাবে বাজাবো? তা বা না, এই দুটো কথা একই। এটাকে আমাদের বাজাতে গেলে এই যে রিং ফিঙ্গার, আমাদের অনামিকাটা সুর বা ময়দান এবং এই গাব এর মাঝখান পজিশনে থাকবে, মানে গাবের একদম শেষ অংশ গাবটাকে টাচ করে থাকবে, কিন্তু আঙুলটা থাকবে ময়দানের উপরে। তাহলে আঙুলটা এখানে থাকলো। মধ্যমা যে আঙুলটা এই ওপরে থাকবে, এটা যেন গাবের গায়ে না লাগে বাজানোর সময়। আর এই যে তর্জনীটি, এটি তখন কোথায় পড়বে? এই যে আমাদের কানি যেটা বলেছিলাম, এই কানিতে গিয়ে সজোরে আঘাত করবে। তাহলে আওয়াজটা হবে তা বা না। যেমন আমি বাজিয়ে শোনাই, তা 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 তা। এখানে দেখছেন যে আমার এই আঙুলটি এখানে লেগে আছে। এটা যদি উঠে যায় তাহলে সঠিক আওয়াজ আসবে না। তাহলে এর আওয়াজটা কেমন হবে? তা 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 তা। আজকে এই পর্যন্তই। এইটাকে ভালো সবাই প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।